মানে বাড়ি থেকে দেখি অবশ্যই ঠাকুরটা দেখো মিষ্টি আছে। আর বলতে দাও, মহাদেবের কোনো সমস্যা হয়েছে? যা হয়ে থাকে, যা হয়ে থাকে, মহাদেবেরও প্রবলেম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকে কোনো কিছু তিথি নেই, তবে সোমবার মন চেয়েছিল শিব পুজো করার। অনেকদিন ধরেই মানত আছে পুজো করবো বাড়ি গিয়ে, সবই জানো তোমরা। মানে একটা শারীরিক ব্যাপারও একটা বাধা গেল। সোমবার বাবার বার পুজো করে ফেললাম। এমন কিছু বড় করে নয়, তবে পুজো ছোট বড় কিছু হয় না, মানে পুজো করা হচ্ছে এটাই। আর আমাদের বাড়িতে আজকে সোমবার শিবের পুজো, ওই জন্য আমরা বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি। অনেকদিন আমরা কোনো ডেলি ব্লগ আনিনি, আর তোমরা আমাদের বাড়ি অনেকেই যারা নতুন আমাদের এক্সপ্লোরেশন চ্যানেলের সাথে যুক্ত হয়েছে তারা জানো যে তারা জানো যে আমরা কেবলমাত্র ট্রাভেল ব্লগ আনি আর হোটেল রিভিউ, ট্রেনের রিভিউ এইসব আনি। কিন্তু আজকের একটু নতুন কিছু তোমাদের কাছে নিয়ে যাওয়ার, আগে অনেক চ্যানেলে আছে মাঝে মাঝে আমরা দিয়ে থাকি কিছু অনুষ্ঠান হলে, তবে অনেক দিন মানে প্রায় 1 বছর হয়ে গেল আমাদের কোনো ডেলি ব্লগ আসেনি। মানে বাড়ি থেকে তোমাদের সাথে কোনো কথা তেমন বলা হয়নি। তাই আজকের যেহেতু একটা শুভ দিন, বাড়িতে একটা পুজো হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর সকাল থেকে রান্না বান্না করেছি। আমি ভোগ হিসাবে খিচুড়ি ভোগ, লুচি, আলুর দম, 5 রকম ভাজা, চাটনি, পায়েস আর ফল প্রসাদ তো আছেই, এই আর কি। আর এছাড়া মিষ্টিও আছে। ফল প্রসাদের মধ্যে মিষ্টি পড়ে যায়। রাতে খাওয়া দাওয়ার আয়োজন বলতে অল্প খাওয়া দাওয়ার আয়োজন করা আছে, ছোট করে অল্প মানুষজন, আমাদের বাড়ির মানুষজন কিনে। হ্যাঁ, শুধু পুজোটা করার ইচ্ছা ছিল, অনেক দিন ধরে হচ্ছিল না, তাই জন্য আজ সোমবার দেখে কোনো তিথি নেই, কিন্তু সোমবার যেহেতু বাবার বার, পুজো করা যেতেই পারে, এই আর কি। প্রসাদের মধ্যে খিচুড়ি ভোগ রয়েছে, লুচি রয়েছে, আলুর দম রয়েছে আর বিভিন্ন ভাজা রয়েছে, তাই তো। পায়েস রয়েছে, চাটনি রয়েছে, যা হয়ে থাকে নরমালি। তবে মহাদেবকে খিচুড়ি ভোগ দেয় না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই জন্য আমি দিয়েছি। হ্যাঁ, লুচি ভোগও আছে, অসুবিধা সেটা মহাদেবের কোনো সমস্যা মানে হওয়ার কথা নয়। মহাদেবেরও প্রবলেম হবে, সবার প্রবলেম হতে পারে, মানুষের বলে ভগবানের প্রবলেম, তবে হওয়ার কথা না। আজকের আমি প্রথম ভোগ রান্নাম, প্রচন্ড টেনশনে আছি। সেটা সময় বলবে যে কেমন হচ্ছে ভোগ রান্না কেমন। তবে তুমি রান্না ভালো করো, তোমার কলকাতা ফুড টিভি চ্যানেলও আছে, আর তোমরা আমার কলকাতা ফুড টিভি একটা চ্যানেল আছে, সেটা দেখতে পারো। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তবে আপাতত আমরা এটা ছোট করে এবারের মতো করলাম, যদি ভগবানের ইচ্ছা হয়, মহাদেবের ইচ্ছা হয়, তাহলে আবার বড় করে নেক্সট টাইম হবে। নেক্সট টাইম ভগবানের ইচ্ছা হলে সবকিছু সম্ভব, ভগবানের ইচ্ছা হলে অবশ্যই নেক্সট টাইম হবে। তোমরা নিমন্ত্রিত থাকবে সবাই, সমস্ত আমাদের যে সাবস্ক্রাইবার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, সবাই নিমন্ত্রিত থাকবে, ভগবান যদি চান একদিন। চলো কিভাবে ব্লগটা এগোয়, কিভাবে দিনটা এগোয়, চলো তোমাদের সাথে শেয়ার করো। কিভাবে আমাদের এক্ষুনি পুজো শুরু হবে, তো চলো তোমার সাথে ওইগুলো আস্তে আস্তে শেয়ার করছি। যেহেতু আজকে পুজো আছে, সেহেতু আজকে আর ভাত খাবো না, এখানে পরোটা হচ্ছে, দুপুরে পরোটা খাবো, পরোটা আর আলুর তরকারি। এসে গেছে আজকের লাঞ্চ। আপাতত 3টে পরোটা নিয়েছি, ময়দার পরোটা আর আলুর তরকারি, ফেভারিট। A few moments later. খুব সুন্দর করে আলোর মালায় আর ফুলের মালায় সেজে উঠেছে আমাদের ঠাকুরঘর। এখন শুধু অপেক্ষা ঠাকুর মশাইয়ের, তারপরেই শুরু হবে পুজো। জিনিসপত্র, খাবার দাবার মানে প্রসাদ সবগুলো এখানে আনা হয়েছে ওপরে। খিচুড়ি ভোগ, আলুর দম, চাটনি, পায়েস, লুচি, পাঁপড় আর বিভিন্ন ভাজা, সন্দেশ, নাড়ু, বাতাসা, গুজিয়া, লাড্ডু, পাঁচকড়াই, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর, আর এখানে গোটা ফল আছে। ঠাকুরমশাই এসে গেছেন আর ওপরে পুজো শুরু হয়ে গেছে। চলো তোমার দেখাই, চলো যাই ওপরে যাই।
परमेश्वरा ओम नमः श्री माधव देव महादेव पूजा यदा शक्ति जलज्ञे कर्माणि ओम पुण्यं अमितामसी धममामसी मानावि ओम शुक्रमसी अमितामसी धममामसी प्रियनाम धामवांग नमो नमः। মহাদেবকে এখানে স্নানের পর্ব চলছে। ঘি, মধু, দই, দুধ আর ডাবের জল এই পঞ্চামৃত দিয়ে স্নানের কাজ সম্পন্ন করা হচ্ছে। চিনিটা কিসের কাজ করে জানি না, চিনিটা হচ্ছে তোর এই কি বলে ওটা জালি, তেল মাখা হলো, তারপরে কি দুধ দিয়ে ধোয়া, এবার দুধ দিয়ে গঙ্গা এই ডাবের জল দিয়ে গঙ্গা জল দিয়ে দিউনা প্রচোদয়েদং দেবস্য ধীমহি ডাবের জল দাও। তবে ডাবের জলের পরিবর্তে গঙ্গা জলই ব্যবহার করা যেতে পারে। হে দেবাদিদেব মহাদেব ওম নমঃ শিবায়। এসতে সচন্দনা পুষ্পাঞ্জলি দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পিত। সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। গোবিন্দায় নমঃ ধর্মসম্ভবায় সর্বায়ু সর্বেশ। পুজো প্রায় শেষের পথে, এবার আমাদের শান্তির জল নেওয়ার পালা। শান্তি শান্তি। দেখো, স্নান করার পরে ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল বেলপাতা দিয়ে। আর পুজো শেষের পর আমরা একটু ঠাকুরের মাথায় জল ঢেলে ঠাকুরকে প্রণামটা সেরে নিলাম। এবার ফল আর মিষ্টি প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খাচ্ছ? ঠান্ডা পড়ছে না বাইরে খুব? হ্যাঁ, জ্যাকেট পরে এসেছি। আর আপনারা অবশ্যই ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এক্ষুনি দেখানো হয়েছিল। হ্যাঁ, আর এখন প্রসাদে আছে তো পেয়ারা, তবে লেবু, অনেক কটা মিষ্টি। তাই এখন আমাদের মাসিমণি বাড়িতে শুরু হয়েছে। দিদি ওপর থেকে নিচে চলে এসছে যাতে না খেতে হয় এগুলো। কেন? এই ক্যামেরার সামনে দিয়ে বসে বসে খাবে এগুলো সব। ও কি বলছে বলো তো, এই দেখো মিষ্টি তোমার পাবে না, কিন্তু খেতে পুরো হবে। তুমি ওপর থেকে পালিয়ে আসবে, এসে তুমি নিচে এসে খাবে না, সেটা করলে তো হবে না। গল্পটা কি বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে। নিজেই নিজেকে বসে দিচ্ছে দিতে লাগছে। চশমাটা তো নতুন। চশমাটা নতুন তো কি হয়েছে, চুলগুলো পরিষ্কার নেই। ও ঠিক আছে। কেয়ারলেস বিউটি, কেয়ারলেসলি কেয়ারফুল। সব এনজয় করছে। আর এই সুযোগে বাচ্চারাও আনন্দে মেতে উঠেছে নাচে গানে। আর বাচ্চারা যখন আনন্দে রাতে সবচেয়ে মেতে ওঠে, তখন বাকিরা হয়ে যায় মোহিত দর্শক। একদম পুরো মঞ্জুলিকা, ফুল মঞ্জুলিকা, একদম মঞ্জুলিকা। নাচো সাসরে সাসরে। এই তো পুরো মঞ্জুলিকা। দেখি তুই তো সত্যি ভূতে গেছিস রে। জাস্ট ফান। এবার আমাদের রাত্রের প্রধান ভোগ খাওয়ার পালা। প্রধান ভোগ বলতে সেখানে রয়েছে খিচুড়ি, ভাজা, লুচি, আলুর দম, চাটনি, পায়েস। যা প্রথম রান্না করেছে, ভোগ কেমন হয়েছে দেখা যাক। কেমন হয়েছে ভোগ? ये भोग ही है भाई, খিচুড়ি ভোগ, বেগুন, পটল, কুমড়ো, আলু, 4 প্রকার ভাজা,
আর পাঁপড়ও ছিল, পাঁপড় ভাজা না, পাঁপড় ভাজা আছে। কেমন হয়েছে খিচুড়ি? জলে একদম অল্প পরিমাণে খিচুড়ি নিয়েছে, যে পরিমাণটা প্রায় দেখাই যাচ্ছে না ক্যামেরায়। পাঁপড় ভাজা টবি টবি পরে 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 এখন তুমি বসো ওইখানে, তোমার জায়গায় বসে যাও। চাটনি, আমসত্ত্ব খেজুর কিশমিশের চাটনি, আর আসছে পায়েস। মোটামুটি আমাদের যারা এসেছিল তারা চলে গেল, আমাদের প্রসাদ পাওয়া এখনো বাকি, আমরা প্রসাদ পাবো এবার। আমরা এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নি, আবার কথা হচ্ছে। হাসি মজা হই হুল্লোড়ে একটা খুব সুন্দর সন্ধে কেটে গেল আমাদের। আসলে পুজো মানেই হচ্ছে তাই, সবাই আগমন, মজা করা, সবার সাথে কথা বলা, তার মধ্যে তো একটু খাওয়া দাওয়া, এটা তো থাকবেই। এটা বাঙালি মানে খাওয়া দাওয়ার সম্ভার, খাওয়া দাওয়া তো থাকবেই। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আসলে শেষ না, কোনো কিছু শেষ বলে নয়, আর শুরু হচ্ছে। মানে আমরা এরকম অনুষ্ঠান বাড়িতে যাতে হয় সেটাই প্রার্থনা করি। আমাদের সাথে বিরাজ করছেন স্বয়ং মহাদেব, শিব, শম্ভু, ভোলানাথ, মহাকাল, যাই করো না কেন সবার মঙ্গল করুক, সবার সাথে থাকুক। আমরা এর সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনও আমরা শুরু করেছি, তার ভিডিও শীঘ্রই আসবে। অবশ্যই লক্ষ্য রাখো। আর আমরা যেহেতু ট্রাভেল চ্যানেল, ট্রাভেলের ভিডিও তো আসবেই। আর অনেক ভালোবাসা দিয়েছো, এরকম সাথে থাকো। আর তার সাথে সাথে যদি এরকম আরো অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আমাদের ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগলো, কারণ ডেইলি ব্লগ আসে না। যদি তোমরা চাও আমরা আরো ডেইলি ব্লগ আনতে পারি। তো এই ছিল আজকের আমাদের দিনটা, পুরো দিনটা। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। এই বলেই এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো। গুড নাইট। গুড নাইট। আমরা এবার শুতে চলে যাব। সো আমরা এবার শুতে চলে যাবো আর পর্বসাথের মধ্যে মিষ্টি আছে, তারা জানো যে আমরা তারা জানো যে আমরা বলতে না, তারা জানো যে আমরা